তো হ্যাঁ বন্ধুরা, আজকেও বেরিয়ে পড়েছি। এখানে অসিতদা, গোপালদা আর আমি। তো আজকেও এসেছি, ভাবছি একটা বোয়াল ধরবো। তো এর জন্য গোপালদা একটু নিয়ে এসছে। গোপালদাকে বললাম যে গোপালদা একটু বোয়াল মাছ একটু টোপ বানাও, যদি একটা বড় বোয়াল খায়। তো দেখেছো কেঁচো তো বোয়াল খেয়েছে, আশা করি কেঁচো তো কোনোদিনও বোয়াল খায় না, ঠিক আছে, ওটা ভাগ্যবশত খেয়ে গেছে। তো আজকে একটু বোয়ালের টোপ হবে। তো দেখতেই পাচ্ছ গোপালদা করে নিয়ে এসছে। তো সেটা তৈরি হচ্ছে, যদি একটা খেয়ে যায় বলা যায় না, গঙ্গার ব্যাপার, ভাগ্যের ব্যাপার। যেরকম দেখেছো আমার কিছুতে বোয়াল খেয়ে উঠেছে, তো হয়ে যায় মাঝে মাঝে। তো অসিদ্ধারও হয়েছে, তো এর জন্য হ্যাঁ মোটামুটি হয়েছে। তো ট্রাই করা যাক। অবশ্যই ট্রাই করতে তো কোনো ক্ষতি নেই, তাই না গোপালদা? দেখা যাক কি হয়। তো চলো, আমরা এসে ফেলে দিয়েছি। তো আজকে যেহেতু 4:30 হাই টাইড আছে, তো মোটামুটি বসার জায়গাটা পাবো। তো এখন আপাতত মাছ খাইনি, কিন্তু জল খুব সুন্দর পরিষ্কার। তো গোপালদা রেডি করে নিই, দেখো দেখতে পাচ্ছ রেডি হচ্ছে। কোন দিকটা করে টাঙাবো? ওই দিকটা করে নাকি গোপালদা? হ্যাঁ না ওই দিকটা টাঙাবো, গাছের গোড়ার দিক করে বেড়ে দাও না, ওখানে যদি আটকে যায়। আটকে গেলেই তো হয়ে গেল গল্প। মা বড় কাটাবো। একটা কাটার দাম 70 টাকা। তাহলে সামনে না, তারপর হলে তুই বললি বলে যখন ইচ্ছেটা করো। তো টোপ কাটা আমাদের রেডি। এটা লাগবে না, ঢুকিয়ে দিচ্ছি এর মধ্যে, না ফেলে দেবো? ফেলে দাও। তো গোপালদা রেডি, ওদিক থেকে ফেলবে। এই নোংরা যদি আটকে যায় গোপালদা, এদিকে আছে তো, যদি পানায় যদি নোংরা নিয়ে না। আচ্ছা, তো ট্রাই হচ্ছে। আচ্ছা, সামনে সামনে খাচ্ছিল না দূরে? একটু দূরে খাচ্ছিল, আর একটু দূরে যাও। আর একটু দূরে তো, একটু দূরে খাচ্ছিল। বল সামনেই ঘোরে, আশা করি। ঠিক আছে, অসুবিধা নেই। তো আমাদের ফেলা হয়ে গেছে বোয়ালের টোপ। চলো, খালি নোংরা না আটকালেই হলো, আর বাদ বাকি তো আমরা চিংড়ি তো ধরবো এখান থেকে। তো চলো দেখি কি হয়। নোংরা নিয়েছে নাকি? তো গোপালদা নোংরা নিয়ে নিয়েছে ওটাতে। ইস, কি বাজে নোংরা নিয়েছে গো। এত সুন্দর টোপে যদি নোংরা নেয়। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ফার্স্ট বোন হচ্ছে গলদা। অসিতদা দূরে ফেলো, দূরে খাচ্ছে। আমার তো সাইড হয়ে গেছে। ওই যে একটা গলদা নষ্ট হয়েছে পুরো টোপটা। যাবো যাবো তুলে রেখেছো নাকি? না, বস্তাটা তুলে রাখলেন না, ছেড়ে দিলে? হ্যাঁ, তো উঠেছে। তো গোপালদারটা বস্তা লেগে গেছিলো। তো দেখা যাক, ফার্স্ট বউনি আমার গলদা, এটা ফেলেছি, দেখা যাক কি হয়। তো গোপালদার একটা মাছ খেয়েছে, বলছে বড় মাছ। তো অসিতদার ওটাতেও মাছ খেয়েছে, আছে ওটাতে? না, এটাতে বড় মাছ আছে বলছে গোপালদা। তো গোপালদা এখন বলছে নিশ্চয়ই মাছ আছে। হ্যাঁ, খুব সুন্দর টানছে, দেখো টাকাটা। কি মাছ রে বড়া? চিংড়ি চিংড়ি চিংড়ি। আর নিয়ে আসো গলদা। এই দেখো, দেখতে পাচ্ছ? গলদার ভাই চল না। দারুণ দারুণ গলদা, ওয়াও সুন্দর, পুরো 1 কিলো সাইজের। না গলদা খাওয়ার তো এখনই তো সময়, এত সুন্দর জল, গলদা খাবনা থেকে খাবে। এর আগেও একটা মিস হলো আমার গলদা। মিস হয়েছে? বললাম না বড় সাইজের মালটা, সবে ধরেছে আর বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। তো চলো ফেলে নি, গলদা হয়েছে। লঙে টাঙা উচিত, লঙে গোপালদা আবার একটা মাছ উঠছে।
তো বোঝা যাচ্ছে না যে কি আর মাছ খাচ্ছে। এই দেখো এইটুখানি মাছ। তো গোপাল মানে এটা তো মেরেছে তো লুজ করে দিলে পুরো মাছটা নেই। তো লুজ করে দিল, মাছ নেই। কিন্তু দেখো ছোট একটা তো ফেলা হচ্ছে, মাছে বোঝা যাচ্ছে না, ছোটগুলো খাচ্ছে, মাঝে মাঝে বড় খেয়ে নিচ্ছে। আর যখন উঠছে কাঁটা তো অসিদ্ধের এখনো বউনি হয়নি, অসিদ্ধা বসে রয়েছে, এখন একটাও হয়নি। আমার একটা, গোপালদার একটা। গোপালদার একটা মাছ লাগিয়েছে। তো আজ চিংড়ি সেরকম ভাবে চাপ নেই দেখতে পাচ্ছি। ওই আচ্ছা 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 দেখো নিয়ে আসো আজকে গলদা চিংড়ি হবে। ও দেখেছো সাইজের চিংড়ি গলদা ঢুকেছে। গোপালদার দুটো বউনি গলদা ঢুকেছে, নিয়ে আসো। নরম পুরো, মুখে নরম, দাঁতে গরম। এই বৌদি খাবে, দাদা খাবে। তো অসিদ্ধের এক্ষুনি হুইলটা জলেই চলে যাচ্ছিল, মনে হয় আরফার খেয়েছিল হবে তো, এর জন্য জলে চলে যাচ্ছিল। চলো এই দেখো মাছ অসিদ্ধের এই বউনি হলো, বুঝতে পারছো কি অবস্থা। এই ছোট ছোট মাছ খাচ্ছে, তাহলে মাছ ওঠে, ফেলে রেখেছি। তো বড় বড় গলদা যেগুলো খাচ্ছে সেগুলো উঠছে বেশ ভালো মতনই, কিন্তু বাকি আর মাছ নেই। তো গোপালদার এই দেখো চিংড়ি, আমার ছিপে চিংড়ি খাচ্ছে না, কিন্তু গোপালদাকে চিংড়ি তুলে দিচ্ছি। বাহ সাইজের চিংড়ি। তো ভালো দেখে আমরা ফেলে রেখেছি, আমাদের কোনো খাওয়ার সিন নেই, কিন্তু গোপাল দেখো ওটাও মারছে মনে হয়, কোনটা ওটাও দুলছে। তো চলো দেখি কি হয়। গোপালদার তো হলো, আমাদের দেখা যাক কি হয়। গোপালদা আমার একটা ছিপে মাছ তুলছে, দেখো গলদা, ঠিক আছে, খারাপ সাইজ না, মিডিয়াম সাইজের ঠিকই আছে। তো গোপালদাকে এর থেকে বড় তুলে দিয়েছি, কিন্তু গোপালদা ছোট তুলে দিলে এটাই না হিসাবে হয়ে গেল। তো চলো দেখি, আজকে সেরকম ভাবে একদমই মাছ খাচ্ছে না, কেন কি জানি, এত পরিষ্কার জলেও মাছ খাচ্ছে না, এটাই ভাববার ব্যাপার। চলো কিনেছিল নাকি বলছে অসিদ্ধা বড় নেই, এত সুন্দর মাছ বুঝতে পারছি খাচ্ছিল। অসিদ্ধা বোঝা যাচ্ছিল না মালটা। এই এতক্ষণ পর একটা চিংড়ি হলো, বড় চিংড়ি অসিদ্ধা, এতক্ষণ পর হবে ঠিক হবে। এতক্ষণ পর অসিদ্ধার চিংড়ি বড়। কিন্তু মানে কেঁচো ক্রাইসিস আছে, না কেঁচো আছে। কিছু পালিয়ে গেছে। দেখাতে পারলাম না যেহেতু আমি তুলছিলাম মাছটা। ওয়াও, এসব দেড়তে এইসব গলদা চিংড়ি খেলে মজাই আলাদা হয়ে যায়, সত্যি যাই বলো। আজ ঘরে যাব না, দেখতে পাচ্ছ এই দাদা খাবে বৌদি খাবে। তো বেশ সাইজের মাছ, তো অনেক দূরেই খাচ্ছে দেখতে পাচ্ছি। তো উঠেছে, বেশ মজা লাগলো। এখন দূরে দূরেই ছোড়া হচ্ছে, কেউ তো দূরে মাছটা খাচ্ছে বলে দেখেছো, সামনে ধরে রেখেছে দেখেছো, ছিপ সামনে দো। এটা কি ভাই সামনে আছে? হ্যাঁ এটা একটু সামনে আছে। তো চলো আগে ঢুকিয়ে নি। আস্তে আস্তে নিয়ে ওটা গোটা দেখতে পাচ্ছ মাছটা ঝুলছে। ওটা গুটিয়ে নাও না, গুটিয়ে নাও। না কেটে যাবে শুধু। মাছটা ঝুলছে দেখো। এবার বানা তুই কি কাঁটা কেটে যাবে, কোনো যায় আসে না। এটা আটকে গেছে, এটা আটকে গেছে, এটা আটকে গেছে বলেই তো দেখতে পাচ্ছ মাছ। তো এখানে যেহেতু এসছে, দেখো আমার এটা এখনো খুলতে পারিনি, তার মধ্যে মাছটা উঠে গেছে। তো গোপালদা ডিঙ্গে ডাঙ্গা দিয়ে একাকার করে দিয়েছে, সেটা বড় কথা না। চলো এই দেখো সব মাছ হবে, দাদা খাবে বৌদি খাবে। এই এরকম সাদা চিংড়িগুলো কিন্তু বেশ ভালো, বড় বড় এরকম চিংড়িগুলো কিন্তু বড় বড়। এটা গলদা নাকি? না গলদা না, জাফরাই, কিন্তু বড় সাইজের জাফরা। দেখো এটা খুলে নি আগে, আবার একটা মাছ আসছে, চিংড়ি নাকি? রাতের আধারে মাছ ধরবো। না বাছা একটা বাছা মাছ। ও চিংড়ি এখনো ঢোকাতে পারিনি, তার মধ্যে বাছা। চলো আগে দুটোকে ঢুকিয়ে নি। ফলার আবার একটা মাছ মনে হচ্ছে আসছে, নিয়ে আসো। মাছই আছে ঠিক আছে। मछली
750। বড়টা খুলে গিয়ে ছোটটা উঠেছে। বড়টা খুলে গেছে না? আর দূরে দূরে করে খাচ্ছে। না এটা না, এর আগে বড়টা খুলে গেল, হ্যাঁ, এখন ছোটটা উঠলো। তো এটাতে কি হলো? হচকা করছে তারপর তো আমাদের মাছ ধরা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এই যে মাছ একটা লাস্ট হবে, আর অন্ধকার হয়ে গেছে, চারিদিকে ফ্ল্যাশ জ্বালিয়ে করতে হচ্ছে, একদম অন্ধকার। তো লাস্ট হবে একটা বড় গলদা, দেখতেই পাচ্ছ। তো চলো আগে গুটিয়ে নিই, তারপরে তো কাঁকড়া বিন জাল পেতেছে, তো দেখতেই পাচ্ছ। বাচ্চা মাছ ভোলা মাছ আমাকে দিয়ে দিবি। দেখো আমরা গলদা চিংড়ি ধরছিলাম সাইজ থেকে, আর এখানে গলদা চিংড়িটার সাইজ দেখো, দারুণ সাইজ। হ্যাঁ দেখতে পাচ্ছ, দারুণ সাইজ গলদা চিংড়ি। না না নে না না মাছ মোটামুটি কত 500 হয়ে যাবে না? না 500 300 পাঁচটা মনে হচ্ছে ওটা দারুণ। পাঁচটা তো ওই দেখতে পাচ্ছ বিন জাল পেতে মাছ হয়েছে, আর এখানে রয়েছে কাঁচা, আর ইলিশ আছে কাকার পায়ের কাছে। আছে, বেশ ভালোই মাছ উঠেছে গঙ্গা থেকে, দেখতেই পাচ্ছ ভালো মাছ হচ্ছে এখন। কালকেও যা বলেছি। তো আমাদের আজকে মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সেরকমভাবে গলদা খেয়েছে, খুব দূর থেকে গলদা খেয়েছে। তো সেরকমভাবে আজকে মাছ হয়নি, মোটামুটি 5-6টা করে গলদা চিংড়ি হয়েছে। আর কাকাদের একটা মিন জালে বেশ ভালো বড় গলদা হয়েছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য টাটা বাই, নেক্সট ব্লগ সানডেতে আসছি রোববার। তো আমার সাথে যারা যারা মাছ ধরতে আসবে বলছো, তো বালি বাদামতলা ঘাটে রোববার দিন মর্নিংয়ে চলে আসবে, বা আমাকে কমেন্ট করে জানাবে, আমি কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের জন্য টাটা বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে।